এ পর্যায়ে আমরা আসলে যেই প্রশ্নটি আমি মিস্টার হারুনের কাছে রাখতে চাই সেটা হচ্ছে, আমরা ফেসবুকে লক্ষ্য করছি ইসকনের যে সমস্যা শুরু হয়েছে সেই সমস্যাটা নিয়ে বাংলাদেশের মুসলমান জনগোষ্ঠী এবং সুশীল মানুষজন এই ইসকন বাংলাদেশ থেকে নিষিদ্ধের দাবি করছে। আমরা এটা ফেসবুকে দেখতে পাচ্ছি, আন্দোলনও হচ্ছে। আসলে ইসকনের এই নিষিদ্ধকরণ দাবিটি আসলে আপনি যৌক্তিক বলে মনে করেন কিনা? আপনার কাছে এই দাবিটি আসলে কি মনে হয়? দেখেন, ইসকন একটা হিন্দু ধর্ম ও সংগঠন। মোটামুটি ইসকন তাদের যে নীতিমালা, আমি একটু ঘাটাঘাটি করেছি যে তাদের নীতিমালায় যে লেপ্টো নিরামিষ তারা খাবে, তারা হলো যৌন কি অবৈধ যৌন পরিহার করবে, জুয়া না খেলবে, মানে এই এই ধরনের তাদের একটা সংগঠনের একটা নীতিমালা। দেখেন তারা যে হুম, তাদের নীতিমালা থেকে তারা সরে এখন যে ফেসিস্ট সরকারকে আবার প্রতিষ্ঠিত করার জন্য এবং ভারতকে আবার রাজত্ব, বাংলাদেশের উপর রাজত্ব কায়েমের জন্য তারা যে একটা অপচেষ্টা চালাচ্ছে। সুতরাং আমি মনে করি যে এই ইসকন বাংলাদেশ না, পুরো পৃথিবী থেকেই একেবারে নিষিদ্ধ করা উচিত। আমি তো বাংলাদেশ থেকে নিষিদ্ধ দাবি করবই অবশ্যই, এবং অন্য অন্য যে দেশগুলোতে ইসকনের ইগুলা রয়েছে তাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করবো যে তারাও যেন ইসকনকে নিষিদ্ধ করে। এবং আমি আমার পক্ষ থেকে জানাচ্ছি যে ইসকনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা হোক, এবং নিষিদ্ধ করাই হচ্ছে যৌক্তিক। কারণ বাংলাদেশে আমরা দেখেছি যে তারা তাদের হিন্দু যত কিছু যাই হোক, বাংলাদেশে কিছু কিছু হিন্দু সংগঠন আছে তাদের উপর আক্রমণ হয়েছে। আওয়ামী লীগ সরকার এবং ছাত্রলীগ তারাই কিন্তু করেছে, কিন্তু এই ইসকন কখনো দাঁড়ায়নি, তাদের পাশে কখনোই দাঁড়ায়নি। কিন্তু যখনই বাংলাদেশে একটা স্বাধীনতা এসছে, বাংলাদেশে একটা সুন্দর পরিবেশ, মানুষের কথা বলার বাক স্বাধীনতা আসছে, তখন এই ইসকন বাংলাদেশের বিপক্ষে দাঁড়িয়ে গেছে। পুরো বাংলাদেশের বিপক্ষে দাঁড়িয়ে তারা ভারতের জন্য, তারা আওয়ামী লীগের জন্য, তারা ছাত্রলীগের জন্য, তারা এই ফেসিস্টের জন্য তারা আবার মাঠে নামছে। এটা তাদের নীতিতে নাই, এটা তাদের নীতির বাহিরে, এবং এটা তাদের যে নীতি নিয়ম সেগুলোর পরিপন্থী। সুতরাং আমি মনে করি যে তাদেরকে বাংলাদেশ থেকে অতি বিলম্বে ইসকনকে নিষিদ্ধ করা হোক, এটা আমার জোর দাবি। এবং তারা তাদের নীতির থেকে দূরে সরে গেছে। আমাদের হিন্দু থাক, বৌদ্ধ থাক, খ্রিস্টান থাক, এতে কোনো সমস্যা নেই। বাংলাদেশ হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধদের দেশ, এখানে সব দেশের মানুষ মিলেমিশে থাকবে, এতে কোনো সমস্যা নেই। কিন্তু ইসকন এটা এমনই একটা সংগঠন যেটা বাংলাদেশ আওয়ামী লীগ এবং ফেসিস্ট সরকার তাদেরকে সমর্থন করে তারা এই বাংলাদেশের যে অসহিংসতা সেটা সৃষ্টি করার চেষ্টা করছে। সুতরাং মনে করি যে ইসকনকে অতি দ্রুত নিষিদ্ধ করা হোক, এবং পুরো পৃথিবী থেকে ইসকনকে বিলুপ্ত ঘোষণা করা হোক। যেখানে ইসকন এই 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 সময়ে ইসকন বাংলাদেশে নিষিদ্ধ করা খুবই জরুরি এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। বয়স শোনা যাচ্ছে না, আমি একটু দৃষ্টি আকর্ষণ করবো যে বয়সটা আচ্ছা হচ্ছে না। আচ্ছা, হ্যাঁ, ধন্যবাদ মিস্টার সুন্দর হারুন হ্যাঁ, আহমেদকে। আপনি অনেক হারুন ভাই যথার্থ বলেছেন, আসলে বর্তমান সময়ের উপযোগী কথা বলেছেন আপনি। আসলে দেখা যাক ইসকন বাংলাদেশ থেকে নিষিদ্ধ হয় কিনা। আমরা